আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশাস ডেলি ব্লগ। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটি ইউনিক রেসিপি। এই রেসিপিটি অত্যন্ত মজাদার একটি রেসিপি। মুসুরির ডাউল ডিম দিয়ে খুবই মজাদার একটি রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় না করলে বুঝতে পারবেন না। এই রেসিপিটি দেখতে হলে একটু ধৈর্য সহকারে দেখবেন। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে আপনার সামনে পৌঁছে যেতে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর দেরি না করে চলুন এই রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটা বাটিতে 3টি ডিম ভেঙে নেব। আমি এখানে 3টি ডিম নিয়েছি, আপনারা চাইলে বেশি ডিমও নিতে পারেন। তারপর নিয়ে নিব সামান্য পরিমাণ লবণ। তারপর 3টা ডিম আমি একসাথে মিক্স করে নিয়ে নেব। একসাথে মিক্স করা হয়ে যাওয়ার পর এই 3টে ডিম আমি ভেজে নেব। হয়ে গেছে একসাথে মিক্স করা, এখন আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ তেল। তেল দেওয়ার পর তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেব একটু একটু করে ডিমটা। এখানে আমি 3টা ডিম নিয়েছি, 3বার ভেজে নেব। আপনারা চাইলে একবারও ভেজে নিতে পারেন, কিন্তু আমি এখানে 3বারে ভেজে নেব। এভাবে আমি 3টে ডিমই ভেজে নেব। 3টা ডিম ভেজে নেওয়ার পর একে কড়াই একে তেলের মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা পেঁয়াজ কুচি, মরিচ কুচি ও রসুন কুচি। আপনারা অবশ্যই মরিচ, পেঁয়াজ এবং রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি এটা ভেজে নিয়েছি। পেঁয়াজ, মরিচ ও রসুন কুচিটা আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে নেব। এখানে পানি অ্যাড করে নেওয়ার পর আমি একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমি এক এক করে সবগুলো শুকনো উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। তারপর একটু নেড়ে নেব। তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন, লবণের মাপটা আমি বলে দিব না। লবণটা দিয়ে দেওয়ার পর আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা অবশ্যই ভালো করে কষানোর ট্রাই করবেন। বন্ধুরা, যারা এই রেসিপিটি এখনও বাসায় তৈরি করেন নাই অবশ্যই আমার এই রেসিপিটি তৈরি করবেন। এটি খুবই মজাদার একটি রেসিপি। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেব কেটে রাখা আলু এবং ডাউল। আলুগুলো আমি কিভাবে কেটেছি দেখেছেন, আপনারা আলুগুলো এভাবে কেটে নেবেন। ডাউল আর আলুটা আমি একসাথেই দিয়ে দিলাম, আপনারা চাইলে আলাদা আলাদা করে দিতে পারেন। তারপরে এই ডাউল আর আলুটার সাথে ভালো করে এটা আবার একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। হয়ে গেছে আমার কষানো, এখন যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি দেব। দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো পানি। আপনারা যতটুকু পাতলা বা ঘন করবেন সেই আন্দাজে পানি দিয়ে দেবেন। পানি দেওয়ার পর একটু আবার পানির সাথে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিলাম। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত এই ডাউলটা না ফুটে যায় ততক্ষণ পর্যন্ত। সেই ফাঁকে আমি ডিমগুলো কেটে নেব। আমি ডিমগুলো কেটে নিচ্ছি, আপনারা চাইলে ডিমগুলো নাও কাটতে পারেন। ডিমগুলো কাটলে ছোট ছোট হলে এই ডাউল আলুর সাথে খুব ভালো একটা মিক্স হয়ে যায় এবং সেটা স্বাদ হয়ে যায়। আপনারা চাইলে গোটাটাই নিতে পারেন, নাও কাটলেও চলবে, কিন্তু একটু কাটলে ভালো হয়। তারপরে এই ফাঁকে আবার চলে আসব ডাউলটা সিদ্ধ হয়ে যাওয়ার পর। এখন দেখে নিলাম ডাউলটা সিদ্ধ হয়েছে কিনা। ডাউলটা সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি এক এক করে ডিমের টুকরোগুলো দিয়ে দিব। সবগুলো টুকরো দিয়ে দেওয়ার পর আমি আবার ঢেকে দেব কিছুক্ষণের জন্য। চলে এলাম আবার কিছুক্ষণ পর। এখন দেখব আমি রান্নাটা হয়ে গেছে কিনা। রান্নাটা হয়ে গেছে, একটু নেড়ে নিয়ে দেখছি রান্নাটা কি পারফেক্ট হয়েছে কিনা। হ্যাঁ, একদম পারফেক্ট হয়েছে।
আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কতটুকু পরিমাণ ঝুল দিয়েছি এবং কতটুকু পরিমাণ রেখেছি। আপনারা এইভাবেই করে খাবেন, অবশ্যই খুব মজাদার একটি টেস্টি রেসিপি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে আপনার সামনে পৌঁছে যেতে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।